কিভাবে আমি 1 মাসে 6 থেকে 7 কেজি ওয়েট লস করলাম সেই ওয়েট লস জার্নিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের অনেকেরই ধারণা ডায়েট মানে হয়তো বা না খেয়ে থাকা। এটা শুধুমাত্র অনেকেরই না, আমারও তাই ধারণা ছিল। এখন কিন্তু আমার ধারণা পুরোপুরি পাল্টে গিয়েছে। ডায়েটে যখন থাকবেন তখন কিন্তু নর্মাল টাইমের চাইতে আপনাকে আরও বেশি খাবার খেতে হবে, তা অবশ্যই হতে হবে হেলদি। আজকে আমি আপনাদের সাথে একটি হেলদি ডায়েট মিল শেয়ার করতে যাচ্ছি, যা খেয়ে আমি অলরেডি 6 থেকে 7 কেজি কিন্তু ওয়েট লস করে ফেলেছি। আজকে আমি তৈরি করব লেমন গার্লিক চিকেন উইথ ভেজিটেবল। তো আমি কিন্তু সবগুলো ভেজিটেবল একদম কিউব কিউব করে কেটে নিয়েছি। তো কী নিয়েছি সেটা কিন্তু আপনারা ভিডিওতে অলরেডি দেখতেই পেয়েছেন। প্রথমে হচ্ছে আমি 3 কালারের ক্যাপসিকাম কিউব কিউব করে কেটে নিয়েছি বিন, সেই সাথে নিয়েছি ব্রোকলি, নিয়েছি ফুলকপি, সেই সাথে হচ্ছে গাজর, আর ফ্রেশ মাশরুমটা যেহেতু বাজারে অ্যাভেলেবেল না তাই আমি নিয়েছি ক্যানের মাশরুম। এখন আমি লেমন গার্লিক চিকেনের প্রসেসটা করে রাখছি। একটা চিকেনের ব্রেস্ট নিয়েছি, এটাকে হচ্ছে 4 পিস করে। এখন হচ্ছে লবণ, তারপর হচ্ছে ব্ল্যাক পেপার অ্যান্ড দেন হচ্ছে রসুনের কুচি দিয়ে আমি এটাকে হচ্ছে ম্যারিনেট করে রাখবো। 10 to 20 মিনিটসের মতো ম্যারিনেট করে রাখলেই কিন্তু যথেষ্ট। এখন আমি ক্যাপসিকাম আর মাশরুম বাদে যে ভেজিটেবলগুলো হার্ড সেগুলো 2 থেকে 3 মিনিটের মতো বয়েল করে নিব। এর চেয়ে বেশি বয়েল করলে কিন্তু ভেজিটেবলের কালার ঠিক থাকবে না। এখন আপনাদের সাথে একটি টিপস শেয়ার করছি, সেটা হচ্ছে আমি কিন্তু বড় পানিতে ভেজিটেবলগুলো ছেড়ে দিলাম। এতে করে আপনার নর্মালি ভেজিটেবলগুলোর যে কালার থাকে তার চাইতে কিন্তু সুন্দর একটা পারফেক্ট কালার চলে আসবে। তো দেখতেই তো বলেন কি পরিমাণে গ্রিন হয়ে গিয়েছে ভেজিটেবলগুলো। এখন ভেজিটেবলটা প্রসেস করে নিচ্ছি। দিয়ে দিয়েছি অলিভ অয়েলের সাথে দিয়ে দিয়েছি হচ্ছে গার্লিক কুচি, সেই সাথে হচ্ছে দিয়ে দিলাম পেঁয়াজের কলি। এগুলো হচ্ছে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। সেই সাথে দিয়ে দিলাম ক্যাপসিকাম অ্যান্ড বিন, আর সেই সাথে দিয়ে দিলাম হচ্ছে মাশরুম। তো দেখতেই তো পেলেন যেগুলো হচ্ছে ভেজিটেবলগুলো নরম সেগুলো কিন্তু আমি আর বয়েল করে নিইনি। এগুলো কিন্তু এমনিতেই 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই সিদ্ধ হয়ে যাবে। এই দিক দিয়ে লেমন গার্লিক চিকেনের জন্য আমি বসিয়ে দিয়েছি গ্রিল প্যান, দিয়ে দিয়েছি বাটার। আমরা যারা ডায়েট করি বাটার কিন্তু গুড ফ্যাট, এটা কিন্তু আমাদের জন্য হেলদি। তো এখন হচ্ছে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিলাম, আর প্রত্যেক পাশ কিন্তু 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিতে হবে। তো আমার কিন্তু এক পাশ হয়ে গিয়েছে। চিকেন ম্যারিনেট করে রাখলে কিন্তু ভাজতে বেশিক্ষণ সময় লাগে না। তো আমি প্রত্যেকটা পাশ কিন্তু দেখতেই পাচ্ছেন চেপে চেপে ভেজে নিচ্ছি। এখন বাকি ভেজিটেবলগুলো অ্যাড করে নিচ্ছি, যে ভেজিটেবলগুলো হচ্ছে আমি বয়েল করে রেখেছিলাম, আর বরফ পানিতে দিয়ে রাখার কারণে আরও বেশি সবুজ হয়ে গিয়েছে কিন্তু ভেজিটেবলগুলো। তো এখন এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি সল্ট, সেই সাথে দিয়ে দিব ব্ল্যাক পেপার। আর কিছুই না, শুধুমাত্র এই কয়েকটা জিনিস দিয়ে খুবই অল্প সময় কিন্তু আমি দেখতেই পেলেন আমি ভেজিটেবলগুলো হচ্ছে রেডি করে নিলাম। এটা কিন্তু তৈরি করা একদমই ইজি। ভেজিটেবলগুলো কিন্তু জাস্ট 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি, এর চাইতে বেশি কিন্তু ভাজার কোনো প্রয়োজন নেই। যারা ডায়েট করেন আমি বলবো একবার হলেও এটা তৈরি করে খাবেন, এটা খেতেও এত বেশি টেস্টি। সেই সাথে কিন্তু আমার চিকেনটাও রেডি হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি চিকেনটা তুলে নিচ্ছি। আমি যে চিকেন ব্রেস্টটা নিয়েছি এটা কিন্তু যে কোনো অ্যাডাল্ট পার্সনের জন্য একদম পারফেক্ট ক্যালোরি পূরণ করবে। এই পর্যায়ে আমি বানিয়ে নিব গার্লিক বাটার সস। তো গার্লিক বাটার সসটা বানানোর জন্য আমি দিয়ে দিলাম লেমন, একটা লেমন দিয়েছি, আর সেই সাথে দিয়ে দিলাম হলো বাটার। আর বাটারটা কিন্তু অবশ্যই এরকম ঠান্ডা থাকতে হবে, এতে করে সসটা অনেক বেশি সুন্দর হবে। সেই সাথে দিয়ে দিলাম হচ্ছে 1 চা চামচ গার্লিক। এখন হচ্ছে এটাকে একটু মেল্ট হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। তো দেখতেই তো পারছেন এটা কিন্তু মোটামুটি ক্রিমি হয়ে এসেছে। এখন দিয়ে দিলাম অরিগেনো দেওয়ার পরে কিন্তু সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে। সব কিছু মিলে এত সুন্দর ফ্লেভারফুল হয়েছে। এখন চিকেনের উপরে কিন্তু এটা দিয়ে দিলেই আমার মিলটা একদম কমপ্লিট হয়ে যাবে। এই তো আমি দিয়ে দিলাম চিকেনের উপরে বাটার সসটা। সেই সাথে গ্রিল প্যানে একটি লেমন গ্রিল করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। এটা খেতে কিন্তু আরও টেস্টি লাগবে। আর চিকেনটা তো দেখতেই পাচ্ছেন কী পরিমাণে সফট আর এত বেশি জুসি হয়েছে। এরকম একটা মিল যদি আপনার ডায়েট চার্টে রাখেন আপনার কিন্তু ডায়েট করতেও সেক্ষেত্রে বোরিং লাগবে না। তো এই ছিল আমার আজকে হেলদি মিল ডায়েট চার্ট। হোপফুলি আজকের ব্লগটা আপনাদের ভালোই লেগেছে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।